This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শহর কলকাতার দিকে নজর রাখতে হচ্ছে কারণ আজ ফের পথে চাকরিহারারা। আজ বিকাশ ভবন অভিযানে চাকরিহারাদের একাংশ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বিকাশ ভবন ঘেরাও অভিযান। যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরিতে বহাল রাখার দাবিতে বিকাশ ভবন ঘেরাও কর্মসূচি। কি অবস্থান এখন অবধি তাদের সমস্তটাই জানবো। আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, কি প্রস্তুতি নজরে আসছে? তোমাকে ছবিটা দেখাবো। ছবি কথা বলতে দেখো, বিকাশ ভবনের চারদিকে মিছিল করছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা। শুধু তাই নয়, বিকাশ ভবনের প্রত্যেকটি গেট তা কিন্তু সম্পূর্ণরূপে অবরুদ্ধ করা হয়েছে এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে। ট্রাইবাল যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা একেবারে ধামসা মাদল নিয়ে বিক্ষোভে যোগ দিতে এসছেন। আমি ছবিটা দেখাবো তোমাকে, তুমি দেখো ছবিটা, যে যারা ট্রাইবাল শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা ধামসা মাদল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এবং আস্তে আস্তে বিকাশ ভবনের সবকটি গেট, সেই সবকটি গেটকে কিন্তু অবরুদ্ধ করা হচ্ছে। তোমাকে সূর্যেন্দু যে ছবিটা দেখাচ্ছে, তুমি দেখো তারা তাদের যে নিজস্ব ইন্ডিয়ান যে যন্ত্র, সেই যন্ত্র নিয়ে এসেছেন এবং সেই যন্ত্র দিয়ে তারা কিন্তু মিউজিক করে, আওয়াজ করে তারা কিন্তু তাদের বিক্ষোভে তাদের দাবি জানাচ্ছেন এবং আজকে কিন্তু বিকাশ ভবন তারা ঘেরাও করে রাখবেন, সেই দাবিও করছেন। যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ বিকাশ ভবন ঘেরাও থাকবে, এই মর্মেই কিন্তু তারা আজকে অভিযানের ডাক দিয়েছিলেন। এবং বিকাশ ভবনের একাধিক গেট, সামনের গেটে যেমন যোগ্য শিক্ষক শিক্ষিকারা বসে রয়েছেন তেমনি পেছনের গেটটাও কেউ কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ করা হচ্ছে এবং তাদের দাবি যেটা, যে শিক্ষা দপ্তর বিকাশ ভবন, শিক্ষা দপ্তর বিকাশ ভবন এবং কিন্তু ধামসা মাদল নিয়ে এসে বিক্ষোভ দেখাচ্ছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা এবং আস্তে আস্তে বিকাশ ভবনের যে কটি গেট রয়েছে প্রত্যেকটি গেট অবরুদ্ধ করা হচ্ছে। আমি তোমাদের তাদের সে আওয়াজটা শোনাবো, যেভাবে তারা শিক্ষক হয়ে রাজপথে এভাবে ধামসা মাদল নিয়ে তাদের নামতে হয়েছে। বন্ধু সূর্যেন্দুকে বলবো একটু যদি উপর থেকে দেখানো যায়, যে উপর থেকে দেখানো যায় যে কি পরিমাণ মানুষ, যারা শিক্ষক, যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নেমে এই মুহূর্তে কিন্তু সল্ট লেক, করুণাময়ী চত্বর, বিকাশ ভবন চত্বর বিক্ষোভে ফেটে পড়ছে। তার কারণ হাজার হাজার শিক্ষক তারা রাস্তায় নেমেছেন, যোগ্য শিক্ষক যাদের চাকরি গেছে, কোনো মতে এই ডিসেম্বর মাস পর্যন্ত তারা চাকরিটা চালাতে পারবেন, তারপরে তাদের আর চাকরির নিশ্চয়তা নেই, তারা কিন্তু আজকে বিকাশ ভবনের প্রত্যেকটি গেট অবরুদ্ধ করে দিয়েছেন। আমি দেখাতে বলবো ছবিটা, সেই ছবি দেখতে পাচ্ছি শহর কলকাতার রাজপথে। সেখানে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি আপনাদের সরাসরি, সেখানে ধাক্কা ধাক্কি হচ্ছে ইতিমধ্যে দেখাচ্ছি সেই ছবি। দেখুন, আজ বিকাশ ভবন অভিযানে চাকরিহারাদের একাংশ আমাদের চাকরি ফিরিয়ে দিতে। আমরা জঙ্গলমহল থেকে এসেছি, আমরা আদিবাসী সম্প্রদায়, আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করে মানুষ হয়েছি, চাকরি পেয়েছি। আমরা কি মাওবাদী হবো? মাওবাদী হলে চাকরি পায় অনেকে, আমাদের চাকরি হলে কি মাওবাদী হবো? বলুন, আমরা এতবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আমরা কি মাওবাদী হবো? তারা বলছেন তারা চাকরি করতে চান এবং সেজন্য এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে বিরাট বিশৃঙ্খল অবস্থা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙা হলো। বিকাশ ভবন এই মুহূর্তে, বিকাশ ভবনের পেছনের গেট সম্পূর্ণরূপে অবরুদ্ধ। তারা কিন্তু দাবি তুলছেন যে তারা পড়াশোনা করে চাকরি পেয়েছেন, তাদের চাকরি কেন যাবে? পুলিশের সঙ্গে ব্যাপক কথা কাটাকাটি, তার সঙ্গে ধস্তাধস্তি। এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ যে যারা যারা জঙ্গলমহল থেকে এসেছেন, জঙ্গলমহল থেকে এসে তারা কিন্তু তাদের, আপনি কোন স্কুলে পড়াতেন? আমি যে শিক্ষক, আমি স্কুলেই পড়াচ্ছি, স্কুলের নাম জানার দরকার নেই, আমি যোগ্য শিক্ষক। স্কুলের নাম জানার দরকার নেই, আমি যোগ্য শিক্ষক। আমি জঙ্গলমহল থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। আমার মা ভাত তৈরি করে, যে হাড়িয়া তৈরি করে ওই বিক্রি করে আমাকে পড়িয়েছে। গরু ছাগল বিক্রি করে আমি বিএড করেছি, প্রথমে আমি চাকরি পেয়েছি। আমরা এই সমস্ত বক্তব্যগুলো সামনে তুলে ধরতে থাকবো, সঙ্গে থাকো সুমন।